মোবাইল খোলো, খুলে দেখো না কি চলছে। রাসূলুল্লাহ নাকি বিষ খেয়ে সুসাইড করেছে। সবাই চিল্লে জোরে বলেছেন তো, সবাই মিলে জোরে বলে খোলা মোবাইল। আবু জেহেলের কি ঈমান আছে? আবু জেহেলকে যে কাফের বলবে সে নাকি কাফের, জোরে হবে না? আজ হচ্ছে দাড়িওয়ালা টুপিওয়ালা সেও মাওলানা। রাসূলুল্লাহ নাকি কাউবয়, তার মানে রাখাল, রাখাল, জোরে হবে না? এ মুসলমানদের নবী কি করতো রে? আমার নবী গরু চড়াতো, রাখাল। মুসলমানদের নবী কি করে? বিবেকানন্দ কি করেছে? শিকাগো শহরে গিয়ে বক্তব্য দিয়েছে। আর মুসলমানদের নবী কি করেছে? কথা বোঝা যাচ্ছে? বেশি বুঝতে যাও। আমি প্রথমেই বলি, জীবন তারা মানুষ আমার দাদা হুজুরের মানুষ। হই 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 রাসূলুল্লাহ নাকি ভিখারির বাচ্চা, জোরে হবে না? নাউজুবিল্লাহ। দাড়ি দেখতে যাও, হই করছো, হই হই করছো, মোবাইল খুলে দেখো। আমি নাম টাম বলতে পারবো না, সব নাম আমি বলতে চাই না। সব নাম বললে হাইলাইট, নাম বললে ভাইরাল হবে, হাইলাইট। আমি চাই না সব নাম বলছে। নাপাক, আমি নাপাক মার করি। আপনার জন্য সঙ্গে সঙ্গে আমার রাসূলের যদি খাতির থাকে, আমি আপনাকে বুকে বুকে মিলে নেব। আর আপনি যদি আমার নবীকে ছোট করে একটা কুত্তার দিকে তাকাবো, আমি আপনার দিকে তাকাবো না। কারণ না হলে মাওলানা চুপ চুপ, আজাজিল তো মাওলানা ছিল, ঠিক বলছেন না? বলুন কথা বলেন না। হলে আমার দাঁড়িয়ে আছে, মদিরে দাঁড়িয়ে আছে। হুজাইন পাঞ্জাবি পরি, তোর খেলা রবীন্দ্রনাথ ঠাকুর পাঞ্জাবি পরে, ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না। যদি আপনার দিনে আমার রাসূলুল্লাহ থাকে, আমি আপনাকে মাথায় দিয়ে সম্মান দিয়ে ঘুরবো। কারণ আপনার সঙ্গে আমার সম্পর্কটা হবে রাসূলুল্লাহকে নিয়ে। নবীর জন্য জান নিতে পারবো, খোদার কসম মদিনাওয়ালার জন্য জানও দিতে পারবো। জোরে বলে। মোবাইল একটা কি হয়েছে, কে কাকে কি বলেছে দেখুন, কালকে দেখুন মোবাইলে কে কাকে কি বলেছে। স্টেজে নিয়ে তাকে মাপ চাওয়া চাই, জানো মনে হচ্ছে একটা অন্যায় করে ফেলেছে। তুই ওকে মাপ চাচ্ছিস, এই কম বক্তা। তুই তো মেজো হুজুর কেবলাকে বলেছিস এলেম কলসির মতো। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না। তুই তো বলেছিস, তুই শাইখুদ্দিন হুজুরকে বলেছিস পুরো ভাম, যেটা হবে না। তোর ভাই তো ওমর হুজুরকে, যাকে দেখলে যার গলাটা শুনলে মানুষের চোখ থেকে পানি আসে, তোর ভাই তো বলেছে যে ওমর হুজুরের গলাটা কুকুরের মতো, জোরে হবে না। তোর ভাই তো বলেছে রাসূলুল্লাহ ভিখারির বাচ্চা। যে আমরা অর্ডার দিয়ে দিই যে এরপরে ধরে পেট, কথা বুঝতে পারছেন না? আমরা বলে দিই আমাদের লোকগুলোকে, যেখানে জলসায় যাবি ধরবি একটা করে ধরে ধরে, তোর লোকগুলো সোশ্যাল মিডিয়ায় দাদা হুজুর গাল দিচ্ছে, 5 হুজুরকে ছোট বড় কথা বলছে, হ্যাঁ ফুরফুরা হুজুরদের গালাগালি করছে, আরো আলেমরা গালাগালি করছে। আমরাও বলে দিই যেখানে পাবে সেখানে ধরে লিয়া। না রে পাগল, জোর করে ভালোবাসা হয়নি রে পাগলা, দেখার মহাব্বতে রাসূলুল্লাহ পাওয়া যায়। জোরে বলে, আরো জোরে হবে না? দেখতে পাচ্ছেন কি চলছে? হ্যাঁ, রাসূলুল্লাহ কাছে আসতো সাহাবা হুজুরা, আসতো রাসূলুল্লাহর সাথে কথা বলতো। রাসূলুল্লাহ কাছে ইহুদিরা আসতো, রাসূলুল্লাহ কথা বলতো। রাসূলুল্লাহ ঈমানদারদের সঙ্গে যে ব্যবহারটা করতো, ওই ব্যবহারটা রাসূলুল্লাহ বেদিনদের সাথেও করতো। বেদিনরা রাসূলুল্লাহর ব্যবহার দেখে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানে কালমা পড়ে মুসলমান হয়ে যেত।
আরো জোরে বলো আল্লাহ। আর তোমার আমার এমন ব্যবহার, ভালো মানুষ গেলে সেখানে চিটিংবাজ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না কি বলছি? মোবাইল খুলে খুলে দেখো না, বেশি বাড়তে যাও না হুজুর, বেশি বুঝুনি, বেশি বুঝিসনি, বেশি বুঝিসনি। মোবাইল গুলো খুলে খুলে দেখো না কি চলছে, প্ল্যান চলছে প্ল্যান। আমরাও বলে দিই, যারা 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 ফুরফুরা হুজুর গুলোকে গালাগালি করছে মোবাইলে, অনেকে করছে না, করে না, কথা বলে। আমরাও বলে দিই, কচি একটা করে ধরে ধরে নিয়ে আসবি আর ল্যাম্প পোস্টে বাঁধি, ভালো করে পালিশ করছি। ও শিক্ষা আমার দাদা হুজুর আমাদের দেয় নাই, ও শিক্ষা আমার পাঁচ হুজুর আমাদের বলে দেয় নাই। ও শিক্ষা দাদা হুজুর খলিফারা আপনার কেন গিয়ে মোস্তান জীবনে খেরিয়া সুফি সাহেব বলেন, আমার বসে আল্লামা হুজুর বলেন, এরা শিক্ষা দেয় নাই, এরা ভ্রাতৃত্ব দেখিয়েছে। মানুষ এমনি যে এসেছে তাদের জন্য পাগল হয়ে গেছে। আবু জেহেল বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, যাবি না, মুহাম্মাদের যাবি না। যে মানুষটা রাসূলের কাছে একবার আসতো, রাসূলুল্লাহর কথাটা শুনেই রাসূলের হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। কারণ আমার রাসূলুল্লাহর ঠোঁটটা ছিল মধুর থেকে, বলে মধুর থেকে মিষ্টার, এদের ঠোঁট তিতোনা পায়খানা দরজা, বুঝতে পারছো? দেখতে পাচ্ছেন কি চলছে? ওরে 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 পাওয়ার দেখতে পান না মোবাইলে, দেখেন, রাগ করেন না, ইশাক ভাই রাগ করেন, চিনতে শেখো, বুঝতে শেখো। আমি আসা যাওয়া করি কম, এখানে বুঝতে শিখেন, দরবারে যাবেন, পাশে বুঝবেন, বসবেন, কথা বলবেন, তাহলে ভালো। দূর থেকে অনেক কিছু হয়, দূর থেকে অনেক কিছু মনে হয়। জঙ্গলে যাস না রে, বাঘ আছে, বাঘ আছে, বাঘ আছে, বাঘ আছে, বাঘ আছে। শোনো যুবক, জঙ্গলে গিয়ে দেখো বাঘের জায়গাতে মধুও থাকতে পারে, ঠিক না? ভুল কথা বলে না কেন? দেখতে পাচ্ছেন কি চলছে, অনেক ব্যাপার চলছে। যেমন করে হোক আমাকে একটা কিছু হতে হতো, বুঝাতে না? যেমন করে হোক আমার একটা কিছু একটা হতে হবে, যেমন করে হোক কিছু একটা হতে হবে। হ্যাঁ, যে রুহুল আমিন সাহেব জীবনে বলেন আমি পীর সাহেব, ছোট হুজুর কেবলা মেজো হুজুরকে বলে নাই পীর সাহেব, লোকে তাদেরকে পীর সাহেব বলতো। জোরে হবে না, আরো জোরে বলবে না? আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেদায়েত করেন। আছে রাসূলের দিকে আগিয়ে, নবীর দিকে যত দিন যাচ্ছে, যত দিন যাচ্ছে আল্লাহ পাক ইসলামের সম্মান, মুসলমানের সম্মানটা সর্ব জায়গাতেই বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না? আজ থেকে 12-13 দিন আগে নাসার বৈজ্ঞানিকরা একটা রিপোর্ট পেশ করেছে, নাসার বৈজ্ঞানিকরা একটা রিপোর্ট পেশ করেছে। কি রিপোর্ট? যখন চাঁদে বা মঙ্গল গ্রহে যে যানটা যাচ্ছে, যে যন্ত্রটা যাচ্ছে, মঙ্গল যান বলা হয়, যা চাঁদে যারা যাদের রকেট বলা হয়, যাচ্ছে মহাকাশে, যাচ্ছে মহাকাশে ঘুরছে, একটা রেকর্ডিং হয়েছে, নাসার বৈজ্ঞানিকরা রেকর্ডিং করেছে। দেখছে কোটি কোটি মানুষ একসঙ্গে কি একটা বলছে, একটা আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ হচ্ছে, কোটি কোটি মানুষ একসঙ্গে আওয়াজ হচ্ছে। ভালো করে ভালো করে জুম করে জুম করে রিসার্চ করে দেখছে, ওটা অন্য কোনো আওয়াজ নয়, ওইটা হলো আল্লাহ আল্লাহ জিকিরের আওয়াজ। জোরে হবে না? 1400 বছর আগে নবী আমার ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো, আল্লাহ তোমায় দেখবো। আমার আল্লাহ ডাক
দিয়ে বলেছিলে, আয় আমার হাবিব রে, আমি আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ নবী মেরাজে যায়। এ জওয়ান যুবকেরা, মেরাজে গিয়ে আল্লাহ নবী আমার আরশে আজিমটাকে দেখে, আরশে আজিমটাকে দেখে জুতা মোবারকটাকে খুলতে চায়, জুতা মোবারকটাকে যখন খুলতে চায়, আরশে আজিমের উপর যাওয়া আসতে লাগে। আয় আমার হাবিব রে, আপনি জুতা খুলবেন না, খুলবেন না, আপনি জুতা পরে আমার আরশে আজিমে পা দেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার আরশে আজিমটা আপনার জুতার ছোঁয়া লেগে ভঙ্গ হয়ে যাবে। যুবকেরা, আল্লাহ নবী আমার মেরাজ থেকে ফিরে আসার পরে নবী আমার ডাক দিয়ে বলেছে, আবু বকর শুনে রেখে দাও, আমি নিজে চোখে দেখে এসেছি, আমি নিজে চোখে দেখে এসেছি আল্লাহ পাকের সমস্ত মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের মালাইকা ফেরেশতারা আল্লাহ পাকের জিকির করে। এ যুবকেরা, 1400 বছর আগে আল্লাহ নবী বলেছিলেন আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ জিকির করে, আর 1400 বছর পরে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহর কথাকে সত্য বানিয়ে দিয়েছে। আমার নবী যেটা বলে আমার আল্লাহ সেটা শুনে। নবীর কথাটাই হলো আমার আল্লাহর কথা। জোরে বলে যেখানে মোহাম্মদ ওইখানে আল্লাহ, যেখানে আল্লাহর নাম পাশে নবীর নাম আছে না নাই? কথা বলে আরশে আজিমে যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম, সিদরাতুল মুনতাহায় যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম, ফেরেশতাদের ডানায় যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম, ঘুরে উঠে যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম, কুরআন শরীফে যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম, জান্নাতের দরজায় যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম, মক্কা শরীফে যাবেন আল্লাহর নাম পাশে নবীর নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামের পরে নবীর নামটা আছে না নাই? জোরে বলে। সব জায়গাতে আল্লাহর নামের পরে নবীর নাম, আল্লাহর নামের পরে নবীর নাম। শুধু একটা জায়গা আছে যে জায়গাটায় আল্লাহর নামের পরে নবীর নামটা নেই, ওটা আমার আল্লাহ পাক রাখেনি। ওই জায়গার নাম কি? কথা বলে ওই জায়গার নাম ভাইজান কেন আছে? যখন জবাই করা হয়, মুরগি জবাই করা হয়, গরু জবাই করা হয়, আর ইত্যাদি ইত্যাদি যখন জিনিস জবাই করা হয়, কি বলে জবাই করা হয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাই বলে দেখি কি বলে জবাই হয়? বিসমিল্লাহে আল্লাহু আকবার। ওইখানে আমার নবীর নামটা আছে কি? যদি বলেন আছে কি? ওইখানে আমার নবীর নামটা নেই, কারণ ওইখানে নবীর নাম থাকলে আমার আল্লাহ বলছে আমি আল্লাহ আমার রাসূলকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে হবে না? আমি জওয়ান জওয়ান ছেলেগুলোকে বলবো, যুবকগুলোকে বলবো, যা পারো করো, দিল রাসূলুল্লাহ নবী ছাড়া আমাদের কোনো, জোরে বলে, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। দুনিয়া জমিনে বাপ, দুনিয়া জমিনে মা, দুনিয়া জমিনে ছেলে মেয়ে আত্মীয় স্বজন, যুবকেরা কতক্ষণ পর্যন্ত চোখটা নড়ছে? আপনার ছেলে মেয়ে বাপ মা আত্মীয় স্বজন থাকবে যতক্ষণ পর্যন্ত আপনার নিঃশ্বাসটা চলছে, আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন মায়ের মুরব্বি থাকবে, চোখটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে। আপনার ছেলে আপনার কাজে আসবে না, আপনার মা আপনার কাজে আসবে না, আপনার মেয়ে আপনার কাজে আসবে না। প্রত্যেকটা মানুষকে দুনিয়া ছাড়তে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে দিয়েছে কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আমি আল্লাহ যা সৃষ্টি তৈরি করেছে আমি আল্লাহ মওত দেব। আন্দাজ রেখে দে দুনিয়া জমিনে
খালেক মালিক বান্দা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার, আমি আল্লাহ কাহার। বান্দা দুনিয়া জমিনে যা পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ কর, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করে একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে, একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দে। আমি আল্লাহ পাক ও জীবনে জিন্দেগি গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। বান্দা শুনে রেখে দে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কাহার। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, সূর্য মাথা এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, নফসি নফসি করবে, এর পানি গায়ে ঘামে গাল হাত পর্যন্ত হবে, কমর পর্যন্ত হবে, বুক পর্যন্ত হবে, হাবুডুবে কেউ সাঁতার কাটবে। ওই কিয়ামতের ময়দান এমন কঠিন ময়দান, ছেলে বাপেরও হবে না, বাপ ছেলে হবে না, আমির হবে না, আমি মায়ের হবে না, আমি স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, কোন ভাইয়ের হবে না, কেউ কারো নয়, কেউ কারো নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাঈল জবিউল্লাহ নফসি নফসি, ইউসুফ নবী নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি, আইয়ুব নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, ইমরান নবী নফসি নফসি, ইয়া নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক ইয়া রাব্বি হাবল উম্মতি উম্মতি। আরো জোরে হবে না? একমাত্র আমাদের হলো আমার মদিনাওয়ালা। জোরে হবে না? কোন নবী আমার, নবী আমার যখন দুনিয়া জমিনে আসে, আপনা আমার ঘরে ছেলেরা মেয়েরা বাচ্চারা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক বাচ্চা কি কম বেশি কান্না করে, কান্না করে। আল্লাহ নবী দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী মুখে একটাই বাণী ছিল, ইয়া রাব্বি হাবল উম্মতি, ইয়া রাব্বি হাবল উম্মতি, ইয়া রাব্বি হাবল উম্মতি। আল্লাহ নবী সারা জীবনটা আমাদের জন্য মদিনাওয়ালা কেটে গেছে। আল্লাহ নবী যখন দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে যাবে সময় আল্লাহ নবী আমাদের জন্য কাঁদতে কাঁদতে ইয়া রাব্বি হাবল উম্মতি বলে কাঁদতে কাঁদতে দুনিয়ার জমিনে বিদায় নিয়ে চলে গেছে। এখনো পর্যন্ত আমার রাসূলুল্লাহ মদিনার জমিন, মসজিদে নববী জমিন, মসজিদে নববীর নিচে সবুজ গম্বুজের নিচে এখনো পর্যন্ত আপনার আমার নবী তিন দুনিয়ার বাদশা আমার মদিনাওয়ালা আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে সিজদায় কাঁদতে লেগে আছে। যে আমার নবী জিন্দা নবী। জোরে হবে না? আমার নবী জোরে বলে, জোরে বলে, জোরে বলে, জিন্দা নবী, জিন্দা নবী। অনেকে বলে নবী মারা গেছে, ইন্তেকাল করেছে, মরে গেছে, ঝামেলা মিটে গেছে। হ্যাঁ, অনেকে বলে নবী মারা গেছে, মরে গেছে, ঝামেলা মিটে গেছে। যে আমার নবী জিন্দা নবী। অনেকে বলে নবীরও দুটো চোখ আছে, আমারও দুটো চোখ। হ্যাঁ, নবীরও দুটো পা আছে, আমারও দুটো পা। আমি তাদের ঘরে বলবো, হ্যাঁ আমি আপনি পায়খানা করি আর রাসূলুল্লাহ পায়খানা করতেন। রাসূল পায়খানা করতেন, মাটি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতো। জোরে হবে না? আমি আপনি পায়খানা করলে মাটি খাবে তো? কুকুরও খাবে না ভাই, শুকবে। আজকে জিনিস কালকে জিনিস বলতো। আম্মা জান আয়েশা হুজুর বলছে,
যে আমি সারা জীবন চেষ্টা করেছি আমার রাসূলের পায়খানাটা দেখবার, আমি সারা জীবন চেষ্টা করে আমি আয়েশা রাসূলুল্লাহর পায়খানাটা মাত্র একবার দেখতে পেয়েছি। জোরে হবে না? আম্মা জানা আমিনা বলে, আম্মা জানা আমিনা বলে, আমি নবীর মা আমিনা, আমি আমার ছেলে মোহাম্মদের পায়খানাটা জীবনে মাত্র 3 বার দেখেছি। জোরে হবে না? অত সহজ নয় আব্বাজি। আমার নবী জোরে বলে জিন্দা নবী আছেন। নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে যায়। এ যুবকেরা, লম্বা চওড়া ঘটনা, বেশি যাওয়ার সময় নাই। আল্লাহ নবী আমার দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আল্লাহ নবী আমার ইন্তেকাল হয়ে গেলে আমাদের কাছে চোখের সামনে পর্দা নিলে নবী আমার জিন্দা 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 জিন্দা। কেমন জিন্দা, কেমন জিন্দা? এখনো পর্যন্ত অনেক মানুষ আছে আল্লাহ নবীর দরবারে গিয়ে সালাম দিলে মদিনাওয়ালা ওই সালামের উত্তর নিজে দিয়ে থাকে।